আমরা সান্দাকফু টপে মাউন্ট এভারেস্ট। ওই যে 3 নম্বরের পেছনে সামনে মাকালু। সান্দাকফু পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ। হুগলি এবং তারকেশ্বর থেকে আমরা কয়েকজন মিলে চলে গেছিলাম সান্দাকফুর উদ্দেশ্যে। বাজছে এখন সকাল 7টা, আর আমি দাঁড়িয়ে আছি মিরিক লেকের সামনে। খুব সুন্দর একটা লেক, দেখাই গোটাটা। আমাদের ট্রেকিং জার্নিটা শুরু করেছিলাম ধোত্রে থেকে। ধোত্রের এই হোমস্টে থেকে সুন্দর এক অপূর্ব মনোরম সকাল উপভোগ করতে করতে আমরা নেক্সট দিন রেস্ট নিয়ে ট্রেক শুরু করেছিলাম। এটা ছিল ধোত্রে গ্রাম। ধোত্রে গ্রামের এই পরিবেশটা আমাদের খুব ভালো লেগেছিল, এবং সকালের এই মনোরম পরিবেশ এবং ধোত্রে গ্রাম আমাদের হৃদয় ছুঁয়ে গেছিল। এদিকে সানরাইজ দেখতে পাচ্ছি। টাইম ল্যাপসে বসেছিলাম তখন, খুব সুন্দর দেখা যাচ্ছে। আর সকালে উঠেই আমাদের দেখা দিয়েছিল কাঞ্চনজঙ্ঘা, যা আমরা মনোমুগ্ধের মতো দেখছিলাম। ধোত্রেগ্রাম থেকে কাঞ্চনজঙ্ঘা অপূর্ব রূপ আমরা প্রথমেই উপভোগ করেছি। নিলয় স্ট্রেচ করাচ্ছে এখন। নেক্সট দিন কিন্তু আমাদের প্রজাতন্ত্র দিবস ছিল, এবং সেই প্রজাতন্ত্র দিবস আমরা ওখানে পালন করে আমরা আমাদের ট্রেক শুরু করেছিলাম। রডোরিন্ডনের জঙ্গল মাঝে ফিল করে এলে গোটা রাস্তায় লাল, নীল, বিভিন্ন কালারের রডোরিন্ডন দেখা যায়। গোটা এই জার্নি পথটায় আমি কিন্তু খুব কম কথা বলবো, এবং আপনারাই উপভোগ করবেন এই প্রাকৃতিক দৃশ্য। Pictures only worth a couple thousand words. And when the moment's gone, I'll hold it in a song. A picture's only worth a couple thousand words, and that's the only thing it'll ever be. And when it's all been gone, I'll hold it in a song. মেঘগুলো ঠিক এখানটায় এসে আটকে যাচ্ছে, এই বেডটায় দিয়ে। এখান থেকে যে হাওয়াটা আসছে মেঘগুলোকে উপর দিকে তুলে দিচ্ছে, মেঘটার এদিকে আসতে পারছে না। ওই দূরে নেপাল, আমরা আছি ইন্ডিয়া। আস্তে আস্তে কাঁটাতার ওইদিকে দূরে দেখা যাচ্ছে। গোটা এই জার্নি পথটার এই হোমস্টেটা ছিল সব থেকে বেশি আকর্ষণীয় এবং মনোমুগ্ধকর এক আবহাওয়া, পরিবেশ, খাবার দাবার সব কিছু। Set the perfect frame of hide behind the makeup, like it's with the cost of losing yourself. যেটা আলাদা রকম ফিল হচ্ছে। এটা 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 হচ্ছে গোটা রেঞ্জের মধ্যে Wishing we were known, trying to find a home. টুমলিং থেকে লাঞ্চের পর রেস্ট নিয়ে আমরা বেরিয়ে গেছিলাম মেঘমা গ্রাম দেখার উদ্দেশ্যে। সেই মেঘমা গ্রাম আপনাদের সামনে এখন মেঘের যে অংশটা সেটা দেখাবো। নেপালের বর্ডারে
কারণেই বলে মেঘ সবসময় এখানটায় এইভাবে জমা হয়ে থাকে। টুমলিংয়ের গুড মর্নিংটা ঠিক আপনাদের চোখের সামনে এখন ঠিক এইভাবেই উপভোগ করেছিলাম সারা সকালটা। ঠিক এরকমই এক মায়াবী সকাল। আমি শুধু দেখতে অনুরোধ করছি, কোনো কথা নয়। এই মায়াবী সকাল এক অপূর্ব অনুভূতি এনে দিয়েছিল। ব্রেকফাস্টের পর আমাদের ট্রেকিংয়ের নেক্সট ডে ছিল। এবার আমাদেরকে বেরিয়ে পড়তে হবে কালীপুখরির দিক। অসম্ভব সুন্দর সুস্বাদু ব্রেকফাস্টের পর আমাদের মনটা কিন্তু ভরে গেছিল। আজকে একটু ঠিক থাকবে, কালকের থেকে আজকে একটু ঠিক থাকবে। কেউ এগিয়ে যাচ্ছে, কেউ পিছিয়ে যাচ্ছে, এটা নয়। সামনের ওই পাহাড়টা সান্দাকফু, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ, ওখানেই যাব আমরা। এবার আমাদের সিঙ্গালীলা ন্যাশনাল ফরেস্টের পারমিট নিয়ে এগিয়ে যেতে হয়েছিল। Pictures only worth a couple thousand words. And when the moment's gone, I'll hold it in a song. A picture's only worth a couple thousand words, and that's the only thing it'll ever be. And when it's up and gone, গোটা জার্নি পথে কখনো নেপাল, কখনো ইন্ডিয়া, বিভিন্ন জায়গার বিভিন্ন পথ দিয়ে আমরা আস্তে আস্তে চড়াই উতরাই টপকে উঠছিলাম। অনেক প্রতিকূলতা, অনেকের শরীর খারাপ, সব কিছু পেরিয়ে আমরা কিন্তু আস্তে আস্তে এগিয়ে চলেছিলাম। বিভিন্ন প্রতিকূলতার মধ্যে দিয়ে যেতে যেতে আমাদের কিন্তু বেশ খানিকটা দেরি হয়ে গেছিল এবং সন্ধ্যা ঘনিয়ে আসছিল, যেটা কিন্তু আমাদের জন্য খুবই বিপদ ছিল। কালীপুখরি যাওয়ার সেই রাস্তা, সেই সন্ধ্যা এবং রাত অনেক কিছু শিখিয়েছিল, অনেক কিছু দেখিয়েছিল। और यहाँ का मास्टर जी ना, पूरा मास्टर जी, पूरा पहाड़ जाता है 100 मास्टर जी। और हम जब भी आते हैं इसके बाद इसके साथ ही बैठते हैं। ওটা পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু, ওটাই আজকে আমরা যাব। আর এইদিকে পাহাড়ের একটা লেয়ার পরপর পরপর মনোক্রম করার জন্য একদম সেরা জায়গা। এই জায়গাটা বেশ কিছু ছবি তুলেছি। কালীপুখরি লেক অনেক বিখ্যাত, অনেকেই নাম শুনেছেন। এই কালীপুখরি লেক কালীপুখরিতে এক মায়াবী ছায়া কিন্তু সৃষ্টি করেছেন। আর এই কালীপুখরি এত উচ্চতাতে থেকেও কিন্তু কখনো জমে না। যত শীতই আসুক এখানের জল কিন্তু সবসময় থাকে। কালীপুখরি থেকে এগিয়ে কিছুটা গিয়ে আমরা একটু রেস্ট নিয়েছিলাম এই চায়ের দোকানটা, এবং এটা নেপালে অবস্থিত।
অফরোডিংয়ের সাথে সাথে এরকম কিন্তু স্মুথ সিঁড়ি ব্যবহারের জন্য ছিল, যা আমরা এড়িয়ে গেছিলাম, তাতে বেশি কষ্ট হতো আমাদের। এই মানুষটার নাম বুদ্ধদা। ওনার বয়স 45, তাও কিন্তু আমাদের সাথে অফরোডিংয়ে অনেকটা পথ জার্নি করেছেন। Gain 11,000 and right now you are in the cloud. Look at that. Look at that. Amazing experience, guys. ओके, हम लोग जा रहे हैं। Hi guys, here is no ice. Off-roading bro, Sandak to take it. অবশিষ্ট যে জার্নিটা এবার আমরা দেখব, এটা কিন্তু আমাদের সম্পূর্ণটাই ছিল মেঘের মধ্যে দিয়ে। কখনো আমরা স্নোফলের দেখা পেয়েছি, কখনো আমরা অফরোডিং করেছি, দাঁড়িয়ে গিয়েছি, অনেক কষ্ট হয়েছে। আলমদার, যার প্রচণ্ড শরীর খারাপের মধ্যে গিয়েও কিছুটা এগিয়ে আবার তাকে আমরা রোডের মধ্যে দিয়ে নিয়ে গেছি। হালকা হালকা স্নোফল হচ্ছে এখন। ওটা দিয়ে মেঘ যাচ্ছে। আমরা ছিলাম ওই কালীপুকুরি নিচের গ্রামটায়, নেপাল, ওদিকটা নেপাল। চলে এলাম সান্দাকফু এই জায়গাটায়। সান্দাকফু আসার সাথে সাথেই স্নোফল স্টার্ট। আচ্ছা, বাঙালি আর মুড়ির সম্পর্কটা কীরকম? যতই ড্রাই ফ্রুটস, যতই যাই খাবার থাকুক, বাঙালির মুড়ি কিন্তু থাকবেই। কোনটা কোন পাড়া আমাদের তার বিষয়ে বলে দাও, কোনটা কোন পাড়া বলে দাও ভালো করে। যেটা খুব সারা ধোঁয়া উঠছে, হ্যাঁ, এটা হচ্ছে গুড়ে ভাটা। ভাটা জ্বলছে, বাকিটা আমাদের দাজিবাজের মোড়টা, হ্যাঁ, তারপরে পদ্মপুকুর মোড়, সবকটা এখানে আছে তাই তো? এটা বাস স্ট্যান্ড, ওটি জিত বাজার। ওই যে কলাগুলো চলে যাচ্ছে, আমরা তো আসি এখন। লাস্ট কিছুটা এরকম স্ট্রিপ একদম উঠতে হবে। ওই দূরে ওইটা হচ্ছে দার্জিলিং, আর আমরা অলরেডি এতগুলো পাহাড় চুপকে লাস্ট চলে এসেছি। বিশাল এক্সাইটমেন্ট না? ফাইনালি উই আর ইন সান্দাকফু। এখানে বুদ্ধদা, আমার অনেকেরই চোখে কিন্তু জল এসে গেছিল, কারণ এতটা জার্নি, এতটা কষ্ট আমরা করতে পারবো এবং সাকসেস হবো। সান্দাকফুর টপে, আর এটা আমরা এখন সান্দাকফুতে আছি।
কাছেই চলে এসেছিল সেই দিন, সেই ভোর, যা কখনো আমরা ভুলব না। ভোর 4টের সময় উঠে আমরা সান্দাকফু টপে চলে গেছিলাম। আসো আসো, পিছনে একটা লাল আভা দেখা যাচ্ছে। আসো না, পিছনে কাঞ্চনজঙ্ঘা আর এদিকে সানরাইজ। শরীর খারাপ নিও। তুলে নাও, তুলে নাও। এদিকে সানরাইজ, এদিকে কাঞ্চনজঙ্ঘা, আর ঠিক এদিকে মাউন্ট এভারেস্ট। ওই যে 3 নম্বরের পেছনে সামনে মাকালু, লোৎসে, আর এইদিকে টোটাল হিমালয়ান রেঞ্জটা। আর এখানে আমাদের স্লিপিং বুদ্ধা, এই যে বুদ্ধার নাক, পেট, পা, আর আমরা সানরাইজ পয়েন্টে। সান্দাকফু ভ্যালিটা, যেটা উপরে টপে আমরা আছি। আর এখান থেকে If we tried it, we can make it. কাঞ্চনজঙ্ঘা। But don't we ever এইটা হচ্ছে take some chances? আমাদের মাউন্ট Stop you এভারেস্ট। thinking. এটা হচ্ছে মাকালু, মাঝখানে বড়টা, আর এই একটা হচ্ছে লোৎসে, আর এর বিশুদ্ধ ছোট্ট একটু নিয়ে যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে মাউন্ট এভারেস্ট। সব থেকে বড়টা হচ্ছে মাকালু, আর পাশে হচ্ছে লোৎসে। These little problems we could সাকসেসফুলি solve. আমরা আমাদের ড্রিমটা কমপ্লিট করতে পেরেছিলাম। এই I know you've got জার্নির পিছনে আছে শুভদীপদা, নিলয়দা এবং ম্যাপেল অ্যাডভেঞ্চার। lights calling, ওদেরকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক। driving through Austin. আর টিমের সবাইকে অনেক অনেক অভিনন্দন। আমাদের হয়তো সারা জীবন এটা মনে থাকবে। This feels like time was making fun of me.